ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা আদালত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে দায়ের করা রিভিশন মামলার শুনানি স্থগিত করেছে। নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৩ অক্টোবর। মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর এই বিষয়ে শুনানি হওয়ার কথা থাকলেও বাদী পক্ষ সময়ের আবেদন জানায়। আদালত সেই আবেদন মঞ্জুর করে শুনানির তারিখ পিছিয়ে দেয়। এদিন আদালতে উপস্থিত ছিলেন মামলার সাক্ষী সালমান শাহর মামা আলমগীর কুমকুম। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহকে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার পরপরই তার বাবা কমরুদ্দিন আহমদ চৌধুরী একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। তদন্তে নামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। একই বছরের ৩ নভেম্বর সিআইডি আদালতে আত্মহত্যার প্রতিবেদন দাখিল করে। এরপর ২০০৩ সালে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠানো হয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে ২০১৪ সালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক আবারও আত্মহত্যার প্রতিবেদন জমা দেন। সালমান শাহর বাবা কমরুদ্দিন আহমদ চৌধুরীর মৃত্যুর পর মামলার বাদী হিসেবে যুক্ত হন তার মা নীলা চৌধুরী। ২০১৫ সালে তিনি আদালতে তদন্ত প্রতিবেদন নিয়ে আপত্তি জানিয়ে নারাজি আবেদন করেন। পরবর্তী সময়ে পিবিআই বা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়। ২০২১ সালে পিবিআই তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিলে আদালত সেটি গ্রহণ করে এবং মামলাটি নিষ্পত্তি করে। তবে মামলার বাদীপক্ষ এতে সন্তুষ্ট না হয়ে ২০২২ সালের ১২ জুন ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রিভিশন মামলা দায়ের করে। এখন সেই রিভিশন আবেদনের শুনানি পিছিয়ে আগামী ১৩ অক্টোবর নির্ধারণ করল আদালত। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।